আমরা মুরসালিন ভাই ব্লগে চলে আসছি। এতক্ষণ আপনারা শুনলেন সিয়াম ভাইয়ের ইন্ট্রো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের একটি প্রোগ্রাম ছিল চরমাঝার দিয়ারে, সেখানে আমরা অ্যাটেন্ড করি আমি, শাফি এবং আমাদের সিয়াম ভাই। তারপর আমরা একে একে নৌকায় ওঠা শুরু করি। হাইটেক পার্কের অপোজিটে অবস্থিত আইবাদ থেকে এই নৌকাটি চরমাঝার দিয়ারের উদ্দেশ্যে ছেড়ে যায়। রাজশাহীতে এমনিতেই অনেক গরম পড়ছে, আর সেই দিন রোদের অনেক তাপ ছিল, এই জন্য আপু পানিতে ছাতাটা ভিজিয়ে নেয় যেন গরমটা কম লাগে। এই আপুর নাম হচ্ছে আখি, যিনি আমাদেরকে এই প্রোগ্রামটি দিয়েছে। তাকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আসলে এত রোদে না আসলে বুঝতেই পারতাম না যে চরের প্রোগ্রামগুলো কেমন হয়। আর এইদিকে আমাদের এই সিয়াম ভাই, জানি না সে আসলে কি জন্য এত গেট আপ নিয়ে পাট শার্ট নিয়ে চরে যাচ্ছিল প্রোগ্রাম করতে। তার আসল রহস্যটা কি আমরা নিজেও জানি না, আপনারাই বলে দিন। আর চরের প্রোগ্রাম মানে তো বুঝতেই পারছেন, নদীর ওপাশ থেকে এপাশে সবকিছু নিয়ে আসা। আমাদের অবশ্যই কোনো ঝামেলা ছিল না, আমাদের শুধু ফটোগ্রাফির দায়িত্ব ছিল। নৌকা থেকে নামার পর আমরা দোকানের খোঁজ করি, অবশ্য আমরা দোকানের খোঁজ পেয়ে যাই। তারপর দোকান থেকে আমরা ঠান্ডা নেই। ঠান্ডা নেওয়ার পর এইদিকে আমাদেরকে দেওয়া বাদ দিয়ে প্রথমেই আখি আপুকে দেয়, কারণটা কি আসলে বুঝলাম না। এইদিকে আমাদের অনেক পিপাসা লেগেছে, সেটা দেখা বাদ দিয়ে আখি আপুকে দেওয়ার পর ভাবলাম যে আমরা পাবো, কিন্তু না, সে নিজেই খায়। তারপরে এই তো ইভেন্টের যে খাওয়া দাওয়ার জন্য যে ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম গ্লাসগুলো আছে, সেগুলো নিয়ে আখি আপু রওনা দেয় বাইকে করে। নৌকা থেকে নামার পরেই এই বাইকগুলো রেডি থাকে নিজ নিজ গ্রামে পৌঁছে দেওয়ার জন্য। আমি মনে করি এই চরে পাঠানো উচিত ড্রাইভিং শেখানোর জন্য, ড্রাইভিং লাইসেন্সের জন্য। এই বালুতে গাড়ি চালানো এত কঠিন। গ্রামে পৌঁছেই এইদিকে আমাদের সিয়াম ভাই শরবত বানানোর কাজ শুরু করে দেয়। আসলে শরবতটা অনেক টেস্টি ছিল। শরবত খেয়ে আমরা মাঠে নেমে পড়ি ক্রিকেট খেলতে, যেহেতু ইভেন্ট শুরু হতে অনেক দেরি ছিল, সন্ধ্যার পর ইভেন্ট শুরু হয়। আর এইদিকে আমাদের খেলা দেখার দর্শকগুলোর জন্য অনেক সুন্দর একটি জায়গা ছিল গাছের উপরে, সেটা আপনারা দেখতেই পেলেন। তারপর এই তো আমি ব্যাটিংয়ে নামি, ব্যাটিংয়ে নেমেই সুন্দর একটি শট করি। এই শটটি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না দর্শকরা। এত সুন্দর একটি গাছের উপরে বসার জায়গা দেখে আমাদের ড্রোনের অটো পাস পাইলট আর কন্ট্রোল করতে পারেনি, ড্রোনটি গাছে বাধাই দেয়। তারপর আমরা ড্রোনটি গাছে থেকে নামাইতে ওখানকারই এক ছেলেকে আমরা গাছে উঠাই দিই। সাফি অনেক চিন্তিত ছিল যে ড্রোনটি আসলে ঠিকঠাক মতো আবার আগের মতো চলবে কিনা। ড্রোনটি নামানোর পরে সাফি সুন্দরভাবে চেক করে নেয় ড্রোনটি যে আগের মতো ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ড্রোনটি ঠিকঠাক মতো আছে। তারপর আমরা ইভেন্টের বাসায় যাই। ইভেন্টের বাসায় বলে আমাদের একটি ড্রোন শ্যুট করে দাও, তখন আমরা ড্রোন সেটআপ দিয়ে আমরা ড্রোন শ্যুট করে দিই। আশেপাশের ভিউটা ছিল অনেক সুন্দর, আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে তারাও অনেক খুশি হয়েছে এই ড্রোন শ্যুট করাটা দেখে। আর এই তো এইদিকে আমাদের সিয়াম ভাই ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল। ফটোশ্যুট শেষে আমরা মূল ইভেন্টে চলে আসি। আমাদের এই ইভেন্টটি ছিল একটি সুন্নাতে খাতনার প্রোগ্রাম। এই প্রোগ্রামটি আয়োজন করতে ইভেন্ট ম্যানেজমেন্টের অনেক কষ্ট হয়েছে, যেহেতু ওপাশ থেকে এপাশে সবকিছু নিয়ে এসে সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে সে যেভাবে পড়েছে, না হেসে আর পারলাম না, ব্যালেন্স কন্ট্রোল করতে পারে নাই, একদম উল্টাই গেছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।